হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং কারণ আমি মর্নিংয়ে এটা শ্যুট করছি, তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ব্লগ যেখানে আমি কিনা এইভাবে আপনাদের সাথে কথা বলছি। আদারওয়াইজ আমার কিছু ভিডিও ছাড়া আছে যেখানে আমি মিউজিক লাগিয়ে ভিডিওগুলো ছেড়েছি, কারণ সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি যে আমি এরকমভাবে করব, ভিডিও শ্যুট করব, সেরকম সুযোগ আমার লাইফে হয়ে ওঠেনি। করতে চেয়েছিলাম অনেকবার, সেটা হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমি সেটা করার চেষ্টা করছি, শুরু করলাম। তো আমি শুরু করব আমার ওয়েট লস জার্নি দিয়ে। ঠিক আছে, তো আমার লাস্ট 2 মাসে আমি প্রায় 9 কেজির মতো ওয়েট লস করেছি। তো এটা আমাকে প্রায় বলতে পারেন যে ঠেলায় পড়ে করতে হয়েছে। কারণ কি, আমার প্রায় 20 কেজির মতো ওজন আমি বাড়িয়ে ফেলেছিলাম, যার কারণে শরীরে নানান রকমের সমস্যা দেখা দিয়েছে। কি কি সমস্যা দেখা দিয়েছে ধীরে ধীরে আপনাদের সাথে আমি সবই শেয়ার করব। ঠিক আছে, তো আপাতত যেটা কমন জিনিস আপনারা সবাই জানেন যে আজকালকার দিনে ভেরি কমন পিসিওডি মেয়েদের, মানে একটু ওয়েট বেড়ে গেলেই পিসিওডি হয়। অনেকের আছে যারা আমার পরিচিত অনেকেই আছেন যাদের মানে রোগা শরীর, কিন্তু তাও তাদের পিসিওডির প্রবলেম আছে। তো আমার যেটা মনে হয় যে আফটার কোভিড এই টেন্ডেন্সিটা বেশি দেখা দিচ্ছে, মানে পিসিওডি টেন্ডেন্সিটা আগে ছিল, কিন্তু আমার মনে হয় আফটার কোভিড এটা বেশি দেখা দিচ্ছে। বাট এটাও হতে পারে যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বেশি এসছে আফটার কোভিড। তো সেটা এই একই জিনিসের শিকার মানে আমিও হয়েছি। তো এটা ছাড়াও একটা সিভিয়ার প্রবলেম আমার শরীরে দেখা দিয়েছে ওয়েট বাড়ার সাথে সাথে। তো সেটা আমি ধীরে ধীরে আপনাদের সাথে সবই শেয়ার করব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি 2021-এ কেমন ছিলাম, কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম। আর আমি এখন 2 মাসে ওয়েট লস করার আগে অবধি আমি মানে 2 বছরে কতটা ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম আর কেমন হয়েছে, তো দুটোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে দুটোই ভিডিও আছে, আমার এক্সারসাইজের কিছু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি। ওটা আমি 2021-এর ভিডিও আপনি শেয়ার করছি। তো আমি দেখাচ্ছি সেই ভিডিওগুলো। তো আপনারা দেখুন আমি কতটা কেমন ছিলাম আর তারপরে কতটা চেঞ্জেস আমার এসেছিল, আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা আমি দেখানোর আগে আমি আরো কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমি যেহেতু আমি 9 কেজি ওজন কমিয়েছি 2 মাসে, কিন্তু আমি অতটাও মেনটেন করতে পারিনি, কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, যার কারণে মাঝে মধ্যেই আমি বিরিয়ানি খেয়ে ফেলেছি। ঠিক আছে, তো আমি লো কার্ব ডায়েট দিয়েই শুরু করেছি। ঠিক আছে, আমার 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 যেহেতু খুব অনেকটাই ওয়েট বেড়ে গেছিলো, যার কারণে আমার অনেক রিসার্চ করার পর আমার মনে হলো যে এই ডায়েটটাই আমার জন্য ঠিকঠাক হবে। তবে আমি সাজেস্ট করবো যে এই ডায়েটটা কারোর আন্ডারে না থেকে না করাই ভালো। অনেক কিছু মেনটেন করতে হয়, তো যেহেতু আমার সার্টিফিকেশন করা আছে, যার কারণে আমি জানি জিনিসগুলো, তাই আমি এই ডায়েটটাই চুজ করেছি। ঠিক আছে, তো আপনারা চাইলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা ট্রাই করতে পারেন, ওটা যদি চান তো আমি আলাদা করে ভিডিও বানাবো। তো আমি লো কার্ব ডায়েটটা ফলো করেছি লাস্ট 2 মাস। তো সেটাতে আমি 9 কেজির মতো ওয়েট কমিয়েছি। আরও 10 কেজির মতো ওজন আমাকে কমাতে হবে। তো এখন আমার ওজন হচ্ছে 70। ঠিক আছে, তো আমি চাইছি আমার 60-র নিচে যাতে ওজনটা থাকে। ঠিক আছে, তো সেটা আপনারা দেখতেই পাবেন, আপনাদের সাথে থেকেই আমি আমার জার্নিটা শুরু করছি আজ থেকে। ঠিক আছে, আমার টার্গেট আছে, আমি 1.5 মাসের মধ্যে আমি আরো 1.5-2 মাসের মধ্যে আমি আরো আমার টার্গেটে যাতে আমি অ্যাচিভ করতে পারি। তো আপনারা চাইলে আমার সাথে সাথে এটা ফলো করে আপনারাও করতে পারেন, ওয়েট লস ইজিলি করতে পারেন। আমি সেটার টিপস দিয়ে দেবো মাঝে মধ্যে। ঠিক আছে, যেগুলো প্রয়োজনীয় টিপস আমি সেগুলো দিয়ে দেবো। তো চলুন আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তো আজকে থেকে শুরু করলাম। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমি মর্নিংয়ে কি দিয়ে শুরু করি। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সারাদিনের রুটিন আমি দেখাবো আজকে। ঠিক আছে, তো এইভাবে আমি হয়তো রোজ আমি ব্লগ বানাতে পারবো না, তবে একদিন ছাড়া ছাড়া বা 2 দিন ছাড়া ছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ওয়েট লস জার্নি। আর আপনারা দেখেও বুঝতে পারবেন যে আমি কতটা ওজন কমাচ্ছি না কমাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আমার ব্লগটি।
তো এটা ছিল আমার যখন আমি ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম, জিম যেতাম তখনকার ভিডিও 2021। ঠিক আছে? তখন আমি অনেক ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম। আমার আরও একটা ভিডিওতে অনেক রকমের এক্সারসাইজ আমি দেখিয়েছি। ওটাও চাইলে আপনারা দেখতে পারেন। আপলোড করা আছে। তো নেক্সট ভিডিওগুলোতে আমি ধীরে, ধীরে আরও অনেক আপডেট আমি দিতে থাকবো। ঠিক আছে? তো আজকে আমি জাস্ট এই একটাই ভিডিও শেয়ার করলাম আপনাদের বোঝার জন্য। এই টাইমে আমার ওজন ছিল 62 কেজিস। তো আপনারা সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ফিজিক্যালি অনেকটাই অ্যাক্টিভ ছিলাম তখন। তো নেক্সট হচ্ছে এই ভিডিওটা, যে ভিডিওটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ওয়েটটা গেইন হয়েছে। তো 79 তখন আমার ওয়েট। ঠিক আছে? এটা 79 কেজি ওয়েটের টাইমের ভিডিও এটা। তখন আমি অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছিলাম। যেটা আমি 9 কেজি কমিয়েছি বলছি। তার আগের জাস্ট আগের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যাতে করে আমার জার্নিটা আপনারা বিশ্বাস করেন, রিলায়েবল হয়। ঠিক আছে? তো চলুন আরও পরে অনেক কিছু শেয়ার করব। তো ওয়েট লস জার্নি শুরু করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, 3টে জিনিসের ওপর ডিপেন্ড করে আমাদের ওয়েট লসটা হয় বা আমাদের হেলথ ভালো থাকে। নাম্বার 1 হচ্ছে গুড ফুড অর রাইট ফুড। নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ। নাম্বার 3 হচ্ছে স্লিপ। এই 3টে ইটস লাইক আ ট্রাইপড। ঠিক আছে? 3টে সমানভাবে রেসপন্সিবল আমাদের শরীর ভালো রাখার জন্য বা ওয়েট লস করার জন্য। ঠিক আছে? তো 3টেই কিন্তু সমানভাবে রেসপন্সিবল। যদি মনে করেন যে ঠিক আছে আমি তো ঠিকঠাক ডায়েট মেনটেন করছি কিন্তু আমি ঘুমাচ্ছি না ঠিকঠাক। ঠিক আছে? যেটা আমাদের দরকার 7 থেকে 8 ঘন্টা একদম ঠিকঠাক প্রপার ঘুম দরকার। ঠিক আছে? তো সেটা যদি না হয় বা ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ নন, সেটাতেও মানে আপনার ওয়েট লস হবে ডায়েটে, কিন্তু প্রসেসটা অনেক স্লো হবে। যেমন কি আমার প্রসেসটাও স্লোই হচ্ছে, কারণ আমি জিম জয়েন করিনি, মানে ইচ্ছে করেই করিনি। কারণ কি আমার বোন ফ্র্যাকচার হয়েছিল, আমার লেগ ফ্র্যাকচার হয়েছিল, ফুট ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে আমি সেই সাহসটা এখন অবধি পাচ্ছি না যে আমি জিমে যাব। তবে যাব তো বটেই, আজ না হোক কাল আমি সেটা যাবই। তো আরেকটু আমি ওয়েটটা কমিয়ে নিয়ে, আরও 4-5 কেজি ওয়েটটা আমি কমিয়ে নিয়ে তারপর আমি জিমটা জয়েন করব। তারপর বেরলি শুরু হবে আমার ফিটনেস ট্রেনিং। তো যাই হোক, আমি আবার শুরু করেছি আমার সেই জার্নি। তো আমি যার কারণে আমি জিমে, কিন্তু আপনারা যদি সেই সুযোগটা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই অবশ্যই জিম জয়েন করবেন, জিমে যাবেন বা যে কোনো টাইপের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে মানে নিজেকে ইনভলভ রাখবেন। ঠিক আছে? তো আরও একটা জিনিস যেটা হচ্ছে মেয়েদের অনেক সময় ভয় করে যে ওয়েট ট্রেনিং করবে কিনা। তো ওয়েট ট্রেনিং মেয়েদের করা উচিত, 100% করা উচিত। কেন করা উচিত আর আপনাদের কি কি ভয়, সেই ভয়গুলো দূর করার জন্য সেটা নিয়েও আমি আলাদাভাবে একটা ভিডিও অবশ্যই বানাবো। ঠিক আছে? তবে ওয়েট ট্রেনিং অবশ্যই করা উচিত, মেয়েদেরকে তো অবশ্যই করা উচিত। যারা মনে করেন যে ওয়েট ট্রেনিং করলে যে ওই ছেলেদের মতো মানে বড় বড় ডোলে শোলে হয়ে যাবে, মাসেল হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে? তাহলে তো অনেক সেলিব্রিটি আছে যারা ওয়েট ট্রেনিং করে। মালাইকা অরোরাকে দেখে নিন, তারপরে দিশা পাটনিকে দেখে নিন, ওরা অনেক হেভি হেভি ওয়েট ট্রেনিং করে। ওদের কি ছেলেদের মতো ওরকম বডি ফিগার হয়েছে? নিশ্চয়ই নয়। তো এটার সায়েন্টিফিক কারণ আছে, সবই আছে। তো মেয়েদের অবশ্যই করা উচিত ওয়েট ট্রেনিং। আপনারা যারা জিমে যাচ্ছেন ভয় একদমই পাবেন না, ওয়েট ট্রেনিং করবেন, প্রপার টেকনিকে ওয়েট ট্রেনিং করবেন। ঠিক আছে? আপনাদের জন্য সেটা অনেক ভালো হবে। তো চলুন আমার সাথে আপনারা থাকুন, সাপোর্ট করুন। ঠিক আছে? তো চলুন শুরু করি। আমার সারাদিনে আমি কি খাই না খাই সেই সব দিয়ে শুরু করি। ঠিক আছে? আমার পুরো ডেলি রুটিন, খাবার ডায়েটে ডেলি রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো এটা আমার প্রথম মিনি ব্লগ, আর আমি আমার ওয়েট লস জার্নি দিয়ে শুরু করলাম আমার মিনি ব্লগটা। আসলে লাস্ট 2 বছরে আমি এতটাই স্ট্রেসের মধ্যে ছিলাম যে 20 কেজি পর্যন্ত ওজন আমি বাড়িয়ে ফেলেছি। আর ওজন বাড়ার সাথে সাথে শরীরে নানান রকমের রোগ, থাইরয়েড, পিসিওডি, এমনকি ইউটেরাসে টিউমার অবধি হয়েছে। ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে দিলেন আপনাকে এবার ওয়েট লসটা করতেই হবে। অনেক রিসার্চ করার পর আমি ইনিশিয়ালি লো কার্ব ডায়েট বা যেটাকে কিটো ডায়েট বলে আমি ওইটাই চুজ করলাম। তবে সবাইকে বলবো প্রপার নলেজ ছাড়া বা কারোর
আন্ডারে না থেকে এই ডায়েটটা ফলো করা উচিত নয়। আমি আমার লং ভিডিওতে পুরো ডিটেলস বলেছি উইথ মাই রেসিপিস, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। লাস্ট 10 দিনে আমি 5 কেজি পর্যন্ত ওজন কমিয়েছি, তাই ভাবলাম আমার এই জার্নিটা আমি আপনাদের সাথেও শেয়ার করি, তাতে করে কারণ না কারো তো একটু হলেও হেল্প হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা হচ্ছে, অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ।